আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসলাম পার্ট 7 এবং পার্ট 7 এর মধ্যে রয়েছে আমাদের ফরম অ্যাড করা, গুগল ম্যাপস অ্যাড করা, ক্যালেন্ডার এবং হচ্ছে ইমেল সাবস্ক্রিপশন। সো আপনারা অনেকেই জানতে চেয়েছেন হচ্ছে কিভাবে ফরম অ্যাড করতে হয়, ইমেল অ্যাড করতে হয়, যেমন হচ্ছে ক্যালেন্ডারগুলো অ্যাড করতে হয়। তো চলেন আজকে আমি আপনাদের দেখাবো পার্ট 7 এর মধ্যে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। এবং দেখেন আমরা এর আগে যে সাইটটা ডিজাইন করছিলাম সেটা যদি আমরা একটু প্রিভিউ দেখি, তো দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। সো দেখেন আগের সাইটটা আমরা ক্রিয়েট করে ফেলছি। তো এখন হচ্ছে এখানে আমি আপনাদের একটা ম্যাপ অ্যাড করে দেখাবো এবং ইমেল কীভাবে সাবস্ক্রিপশন করতে হয় সেটা সাইটে দেখাবো। সো এখান থেকে দেখেন আমরা এডিটে যাচ্ছি। সো এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। সো দেখেন দেখেন হয়ে গেছে। সো আমি যাচ্ছি এখানে একটা অ্যাড সেকশন দিতে, আলাদা একটা সেকশনে আমি কাজ করতে যাচ্ছি। সো এখান থেকে একটা অ্যাড সেকশন আমি নিয়ে নিলাম। সো দেখেন একটা অ্যাড হয়ে গেল। সো এখানে আমি নিব হচ্ছে অ্যাড এ ব্ল্যাঙ্ক সেকশন। সো একটা ব্ল্যাঙ্ক পেজ নিব আমি এখান থেকে। তো দেখেন এখান থেকে হয়ে যাবে। জাস্ট আমি ক্লিক করলাম। সো একটু ওয়েট করতে হবে এখান থেকে। আচ্ছা এখন আমরা এখান থেকে যাই, বাদ দিলাম এটা। আমরা এটা একটু বড় করি। আচ্ছা অ্যাড হয়ে গেছে আমাদের। সো দেখেন একটা সেকশন কিন্তু আমাদের অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে দুইটা অ্যাড হয়েছে যেটা আমি ডাবল ক্লিক করছিলাম। সো আমি এখান থেকে একটা ডিলিট করে দিই। সো রিমুভ সেকশন। তো দেখেন এখানে একটা সেকশন আছে। সো এই সেকশনের মধ্যে আমরা এডিট করব। সো দেখেন আমি যদি চাই এখান থেকে যে ম্যাপ, সো ফার্স্টে আমরা ম্যাপটা নিয়ে আসবো। আমাদের ম্যাপটা কোথায়? আচ্ছা ম্যাপটা ফার্স্টে আছে এখানে, ম্যাপ। সো দেখেন এখান থেকে আমরা একটা গুগল ম্যাপ অ্যাড করবো এবং ম্যাপের সাইজটা কীভাবে দেবো সেটা আমরা এখান থেকে দিতে পারি। সো আমি যদি চাই একেবারে ফুল পেজের মধ্যে অ্যাড করে দিতে, সেটা আমি এখান থেকে চাইলে অ্যাড করতে পারবো। সো দেখেন আমি ফুল অ্যাড করবো এখান থেকে এবং এটা একটু উপরে উঠিয়ে দিই আমি, যেখানে আছে সেকশন। সো দেখেন এখন হচ্ছে আমরা ম্যাপটা এখানে ইজি অ্যাড করতে পারলাম। সো ম্যাপটা আমরা যেহেতু এখানে ইজি অ্যাড করতে পারলাম, এখন ম্যাপটা হচ্ছে সেটিংসগুলো আমরা ঠিক করবো। সো এখানে যদি ম্যাপে আমরা ক্লিক করি, এরপর হচ্ছে দেখেন কাস্টমাইজ সেটিং আছে। সেটিংসে গেলে এখান থেকে আমরা অনেকভাবে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আপনার বিজনেস নেম, আপনার বিজনেসের নেমটা আপনি এখানে দিতে পারবেন। সো আমি ইন্ট্রোদিকে এখানে দিলাম। সো ইন্ট্রোদিকে আমি এভাবে দিলাম। দেন হচ্ছে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন। যেমন অ্যাড্রেস হচ্ছে লালবাগ, লালবাগ। দেন এখান থেকে 1211। সো দেখেন অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে লোকেশন আছে, বাংলাদেশের লোকেশন, সেটা কিন্তু চলে আসছে। এর আগে যে অ্যাড্রেসটা ছিল হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটের, বাট এখন কান্ট্রি চেঞ্জ হয়ে আমাদের বাংলাদেশ হয়ে গেছে। সো এরপরে দেখেন এইখান থেকে জাস্ট অ্যাড্রেসটা আপনি দিতে পারেন। সো আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে ইজি দিতে পারবেন। সো এরপরে হচ্ছে ডিজাইন। সো ডিজাইনে যদি আমরা যাই, ডিজাইন থেকে দেখেন এখানে খুব সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন। দেখুন এখানে হচ্ছে গ্রে স্কেল। সো আমরা এখান থেকে অরিজিনাল যে গুগলের ম্যাপ আছে সেটা যদি আমরা ক্লিক করি, অরিজিনাল গুগলের ম্যাপটা আমরা এখান থেকে দেখতে পাবো। সো দেখেন গুগলের ম্যাপ যেটা আছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং খুব ইজি, খুব ইজি আমরা এখান থেকে কাজগুলো করতে পারতেছি। এরপরে আরও অনেকগুলো অপশন আছে। স্যাটেলাইট আছে, দেখেন স্যাটেলাইট, স্যাটেলাইট থেকে আমরা দেখতে পারবো। সো একেবারে সরাসরি স্যাটেলাইট থেকে এখানে শো করতেছে। আর এখানে আরও অপশন আছে, ডার্ক আছে, লাইট আছে, ব্লু আছে। অর্থাৎ আপনি যেটা চান সেটা আপনি দিতে পারেন, বাট অরিজিনালটা খুবই দেখতে সুন্দর আর ভালো লাগতেছে। সো আমি এটা ইউজ করলাম এখান থেকে। তা আমি যদি চাই এটাকে আরেকটু বড় করা যেতে পারে, আরেকটু বড় আমি এখান থেকে করলাম। সো আমি কি করলাম, ফুল একেবারে অ্যাড করে দিলাম। অর্থাৎ আমার এখানে আমি ফুল অ্যাড করে দিলাম। সো একটু মিডিয়াতে রাখার জন্য আমি এটুকু রাখবো। সো দেখেন এখন কিন্তু একেবারে পারফেক্ট আছে। এখন একেবারে পারফেক্ট একটা সাইজ আছে। মিডিয়ালে দেখেন এখন পারফেক্ট একটা সাইজের মধ্যে আমরা এটা নিয়ে আসলাম। সো এটা হচ্ছে আমাদের ম্যাপ। সো আপনি যদি চান যে আলাদা একটা সেকশনের মধ্যে ম্যাপ অ্যাড করবেন, আপনি চাইলে সেটাও পারেন। অথবা আপনি যদি চান যে ফটোর মধ্যে আপনাকে ম্যাপ অ্যাড করে দিবেন কোনো এক সাইটে, সো আপনি চাইলে সেটাও এখান থেকে পারবেন। এবং আপনি যদি চান এইটাকে ম্যাপটাকে এক পাশে রাখবেন, হচ্ছে ক্যালেন্ডার এক পাশে রাখবেন, সো সেটাও এখান থেকে করা যেতে পারে। সো দেখেন এটাকে আমি সাইডে নিলাম। এই ম্যাপটাকে আমি এতটুকু রাখলাম। হ্যাঁ, এরপর হচ্ছে আমি আবার এখান থেকে অ্যাড করে ক্যালেন্ডার অ্যাড করে দেবো। সো আমি যদি চাই এখান থেকে ক্যালেন্ডার, সো ক্যালেন্ডারটা আমি নিয়ে আসলাম। ক্যালেন্ডারটা নিয়ে আসার পরে আমি এখান থেকে ক্যালেন্ডারটা একটু এখান থেকে ড্র্যাগ করে এটা পাশে আমি বসিয়ে দেবো। সো দেখেন একটু পাশে, সো দেখেন এটা পাশে হয়ে গেছে। আমি একটু সাইড করবো এখান থেকে যাতে দুটো একসাথে ইউজ করা যায়।
তো দেখেন এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে এবং নিচ থেকে আমি একটু উপরে উঠিয়ে দিই। আচ্ছা, এটার উপরে উঠবে না। সো আপনি চাইলে কিন্তু ম্যাপটা এইভাবে অ্যাড করতে পারেন এবং তার সাথে পাশে একেবারে আপনি ক্যালেন্ডারটা অ্যাড করতে পারেন। একটু আমি এখান থেকে ড্র্যাগ করি। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু পুরো পারফেক্ট হয়ে গেছে। জাস্ট আমরা একটু সাইড করবো একটু আরেকটু। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এবং এটা হচ্ছে নভেম্বর মাস এবং আজকে হচ্ছে আমাদের 11 তারিখ। সো এই যে 11 তারিখ এখান থেকে আপনি ইজি দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু এখানে শো করতেছে 4 তারিখ। সো 4 তারিখ কিন্তু এখানে শো করতেছে, সরি 11 তারিখ না, এটা 4 তারিখ। সো 4 তারিখে এখানে অলরেডি শো করতেছে এবং ফ্রাইডে। সো দেখেন এইভাবে আপনি এক পাশে হচ্ছে ম্যাপ এবং এক পাশে চাইলে আপনি ক্যালেন্ডারও অ্যাড করতে পারেন। বাট আপনার যেখানে খুশি আপনার নিজের সৌন্দর্যের জন্য আপনি ডিজাইন যেভাবে করতে চান আপনি সেভাবে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ইমেল সাবস্ক্রিপশনের যে অপশনটা, সেটা যদি চান আপনি একেবারে নিজে এই সাইট অপশনের মধ্যে অ্যাড করবো। সো এখানে হচ্ছে দেখেন ইমেল সাবস্ক্রিপশন যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে ইমেল, সো ইমেলের কোথায় আছে এটা জাস্ট আমরা একটু দেখবো। আচ্ছা, মেম্বার ইমেল, এই যে নিউজ লেটার। সো আপনি যদি চান নিউজ লেটারটা এখানে অ্যাড করে দেওয়ার জন্য আপনি এখান থেকে নিউজ লেটারটা চাইলে অ্যাড করতে পারবেন। দেখেন সাবস্ক্রাইব। সো এই সাবস্ক্রাইবটা যারা করবে আপনি ওনাদের কাছে খুব সুন্দর এবং ইজি ওয়েতে তাদেরকে আপনি হচ্ছে আপনার যে নতুন ইনফরমেশন আছে বা আপনি যদি কোনো অফার দেন সেই সাবস্ক্রিপশনে যারা আপনাদের এখানে করবে সাবস্ক্রাইব করবে আপনার ওয়েবসাইটটাকে, তাদেরকে আপনি ইজি তাদের ইমেলগুলোতে ইনভাইট করতে পারবেন এবং আপনার যে ইমেল মার্কেটিংটা আছে আপনি খুব সহজে তাদের কাছে করতে পারবেন এবং তাদের যত ইমেল এখানে সাবস্ক্রাইব করবে তাদের ইমেলগুলো আপনার কাছে অটো কাউন্ট হয়ে যাবে এবং আপনি সেগুলো খুব সুন্দর করে ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ম্যাপ, দেন হচ্ছে আমাদের এখান থেকে ক্যালেন্ডার এবং এখানে হচ্ছে আমাদের যে ইমেল সাবস্ক্রিপশন অপশনটা আছে সেটা এখানে আছে, আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। সো দেখেন এখানে হচ্ছে নিউজলেটার নাম আপনি দিতে পারেন। সো আপনি যে নামটা আপনি দিতে চান সেটা আপনি দিতে পারেন, যেমন দেখি এখানে সাজ্জাদ আমার নামটা আমি লিখি। সো এখানে কিন্তু নামটা চলে আসবে। এবারে এখানে সাবস্ক্রাইব আছে, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, চেক আউট। সো আমি এখানে দিলাম চেক, আমি দিয়ে দিই। সো দেখেন চেক আউট। সো আপনি যেইটা মন চায় আপনি সেটা এখানে ইউজ করতে পারেন। এখানে আপনি ডিসক্রিপশন যেটা আছে এইটাও আপনি চাইলে এডিট করে দিতে পারেন, অর্থাৎ আপনার খুশি আপনি যেরকম মন চায় আপনি সেরকম দিতে পারবেন। আপনার যেরকম খুশি আপনি চাইলে এখানে সুন্দর করে আপনার যে অপশনটা আছে সেটা আপনি এডিট করতে পারবেন ডিসক্রিপশন। এরপর হচ্ছে গিয়ে ডিসক্লেমার যে পেজটা আছে আপনি চাইলে এডিট করতে পারেন। সাইন আপের জায়গায় আপনি অন্য কোনো কিছু লিখতে চাইলে সেটাও আপনি দিতে পারেন এবং রিকোয়ারমেন্ট নেম ফিল্ড যদি আপনি কিছু দিতে চান সেটাও আপনি দিতে পারেন। পোস্ট সাবমিট সেটা আপনি এখান থেকে রিডাইরেক্ট করে অন্য কোথাও নিয়ে যেতে পারেন এবং হচ্ছে আপনি তাকে একটা কাস্টমার মেসেজ দিয়ে রাখতে পারেন। সেটা হচ্ছে যারা আপনি এটাকে সাইন আপ করবে তাদের কাছে একটা অটো অপশন যাবে, সেটা হচ্ছে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ আপনি তাকে দিয়ে দিবেন। আপনি চাইলে এইটু এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে যদি কোনো HTML কোড অ্যাড করে আপনি এটাকে আরো সুন্দর করতে চান জাস্ট আপনি HTML কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন, তাহলেই আপনার কাজটা হয়ে যাবে। সো দেখেন এটা হচ্ছে আমাদের বিষয়। এখান থেকে ক্যালেন্ডারের এডিটটা আমি দেখাই নিই। সো ক্যালেন্ডারের এডিটটা হচ্ছে আমাদের এখানে যাই, দেন এখানে হচ্ছে আপনাকে যে ক্যালেন্ডারটা আছে সেই ক্যালেন্ডারের জন্য আপনি এখানে এডিট করতে পারবেন এবং আপনার কোনো পেজ বা ব্লগের অপশনটা আপনি এখানে সুন্দর করে এডিট করে দিতে পারবেন। তো এটাই ছিল আমাদের ম্যাপ, তারপর হচ্ছে আমাদের ক্যালেন্ডার, দেন হচ্ছে আমাদের চেকআউট অপশনগুলো এডিট করা। সো আপনি এইগুলো চাইলে যে কোনো জায়গায় অপশনগুলো অ্যাড করতে পারেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে মিস করে গেছিলাম, সেটা হচ্ছে একটা সার্চ বাটন। মেবি আমি আপনাদেরকে দেখেছিলাম, বাট এই সার্চ বাটনটা আপনার যেখানে খুশি আপনি ওইখানে অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের সার্চ বাটন আমি আপনাদের দেখেছিলাম। সো দেখেন এখান থেকে সার্চ এই যে সার্চ বাটন। সো আমার মনে হচ্ছে এটা আমি আপনাদের দেখেছি, দেন আবারও দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের এই সার্চ বাটনটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, যেমন এইখানে আপনি ইউজ করতে চাইলে এখানে আপনি ইউজ করতে পারেন। দেন আপনি যদি চান এটা একেবারে ফোটারে ইউজ করবেন, দেখেন একেবারে ফোটারে নিয়ে আসলাম আমি। সো এই ফোটারের মধ্যে ইউজ করবেন, দেন আপনি হচ্ছে ফোটার এডিটে ক্লিক করবেন। সো ফোটার এডিটে ক্লিক করার পরে অ্যাড ব্ল্যাক সেকশন, এরপর হচ্ছে আপনি এখান থেকে সার্চ বারটা নিয়ে আসেন। সার্চ বারটা নিয়ে আসার পরে এইখান থেকে জাস্ট আপনার যে অপশনটা আছে কন্ট্যাক্ট আস, এটার নিচে যদি আপনি দিয়ে দেন দেখতে খুব সুন্দর লাগবে। সো আমি সার্চ বাটনের অপশনটা এখানে খুব সুন্দর করে দিয়ে দিলাম। সো দেখেন সার্চ বাটনের যে অপশনটা আছে
এটা আমি এখানে অ্যাড করে দিলাম। সো এখানে যেহেতু ব্ল্যাক আছে আমি একটু এডিট করবো এটাকে, এবং দেখেন ডিসপ্লে, সো ডিসপ্লে থেকে ডার্ক আছে আমি এটাকে লাইট করে দিব। সো লাইট করে দিলে দেখেন এটা আপনার দেখতে সুন্দর লাগতেছে এবং যে কেউ আপনি এখান থেকে ইজি এই জিনিসটাকে সার্চ করতে পারতেছেন। সো দেখেন এইভাবে হচ্ছে আপনারা ফুল একেবারে আপনাদের যে ম্যাপ আছে, ক্যালেন্ডার আছে, চেক আউট, যেটাকে আমি হচ্ছে ইমেল সাবস্ক্রিপশন, এবং হচ্ছে আপনাদের সার্চ বারগুলো আপনারা ইজি অ্যাড করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের পার্ট 7 এর মধ্যে কীভাবে আমরা এগুলো অ্যাড করব, এবং আগামী ক্লাস অর্থাৎ নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ক্রিয়েট মেনু, পেজ তৈরি করা এবং হচ্ছে ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করা। ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে স্কোয়ারস্পেস ওয়েবসাইটের জন্য। এবং কীভাবে মেনু ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করবেন, ড্রপ ডাউন পেজ ক্রিয়েট করবেন, এটা সম্পূর্ণ আমি আগামী ক্লাসে দেখাবো, অর্থাৎ নেক্সট ক্লাসে। এবং এই ক্লাসও সেম ডিপেন্ড করতেছে আপনাদের কমেন্টের ওপর, আপনারা দেখতে চান কিনা। যদি আপনারা দেখতে চান বা আপনাদের এই সিরিজটা ভালো লাগতেছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করতেছে নেক্সট ভিডিও আমি আপনাদের দিব কি দেবো না। সো অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এবং হচ্ছে যারা চ্যানেল নিউ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা যে কোনো আপডেট ভিডিও, আপডেট ইনফরমেশন আপনারা খুব দ্রুত জানতে পারবেন। সো সেই পর্যন্ত ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।